ভাই বলেন, আপনি বলেন, কি বলবেন বলেন বলেন। কি বলে দিব? আসসালামু আলাইকুম দর্শক, এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন, ধন্যবাদ। গত ৩-৪ দিন যাবত টিকটকে ঢুকলে ঘুরে ফিরে এই ভিডিওটি সামনে আসে, যেখানে দেখা যাচ্ছে ময়মনসিংহ শেরপুরের ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসা ভাই তার ভক্তদের সাথে বাজে ব্যবহার করছে। এই ভিডিওটি রীতিমতো এখন সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল, আর এই বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন নাসা ভাই। তাহলে কি সত্যি নাসা ভাইয়ের ব্যবহার খুবই বাজে? বলতে পারবো না। অল্প কিছুদিনের মধ্যে ভাইরাল হওয়ার সাথে সাথে কি তার অহংকার বেড়ে গেছে? ওই যে কথায় আছে না, অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়লে যা হয়, তো ওনারও হয়েছে তাই আর কি। নাসা ভাইয়ের সাথে এই ছেলেটি দেখা করতে গিয়েছিল। এরপর ছেলেটি মোবাইলের ক্যামেরা ওপেন করে নাসা ভাইকে বলে, ভাই কিছু বলেন। তখন নাসা ভাইয়ের রিয়াকশনটা এরকম ছিল। কি বলে দিব? আসসালামু আলাইকুম দর্শক, এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন, ধন্যবাদ। ধন্যবাদ, আমাকে একটু সাপোর্ট করে দেন। ভাই এটা খুবই অন্যায় হয়েছে, আপনি একটু সুন্দর করে বলতে পারতেন। এরকমটা আপনার কাছ থেকে আশা করি নাই। এই ছেলেটি এতটা কষ্ট করে গিয়েছে আপনার কাছে সাপোর্ট পাওয়ার জন্য। ছেলেটির কষ্টটা অত্যন্ত আপনার বোঝা উচিত। ছেলেটি আপনার কাছে কোনো টাকা পয়সা চাই নাই, শুধু একটু সাপোর্ট চেয়েছিল। ভাই ফ্যান ফলোয়ার্স কিন্তু তৌহিদ আফ্রিদিরও ছিল, দেখেন এখন কিন্তু আর সে নাই। এরকম আজগবি অভিযোগ উঠে আসে প্রতিবন্ধী গ্রুপের জাতীয় টিকটকার শ্যাম্পু হুজুর থেকে। এটাই বাস্তব। নাসা ভাই একটু সুন্দর করে বলতে পারতেন। এই ভাইটি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইনি, শুধু একটু সাপোর্ট চেয়েছিল, আর তো কিছুই নয়। ভাই ফ্যান ফলোয়ার কিন্তু তৌহিদ আফ্রিদিরও ছিল, দেখেন এখন কিন্তু সে আর নাই। ভাই অহংকার করিয়েন না, অহংকার কিন্তু পতনের মূল। এটাই বাস্তব। আমরা বাঙালি খুব সহজেই মানুষকে নিয়ে ট্রল করতে পারি, কিছু না জেনে না ভেবেই তাদের সম্পর্কে ভাইরাল হওয়ার জন্য মিথ্যা নিউজ দিতে টাকা পয়সা লাগে না। যেই ছেলের নিজের কোনো যোগ্যতা নাই, আর তিনি আইছে নাসা ভাইয়ের কাছ থেকে প্রমোট চাইতে। আরে ভাই তোকে বলতেছি, পারলে নিজে থেকে কিছু কইরা দেখা। সাপোর্ট চাই আর কতদিন চলবি? আর শ্যাম্পু হুজুর ওনার কথা আর কি বলবো, তিনি তো উমরের নাম বেচা খাইতেছে দিনরাত 24 ঘন্টায়। ওমর বারে 500 মিলিয়ন লাইক। ওমর অলওয়েজ অন ফায়ার। ওমর অন ফায়ারে। ওমর অন ফায়ারের কোনো সমস্যা। একজন সেলিব্রিটির সুবিধা অসুবিধা থাকতেই পারে। ওই ছেলেটি যখন নাসা ভাইয়ের সাথে ভিডিও করতে যাচ্ছিল, তখন নাসা ভাই তাদের এলাকায় কোনো এক মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে যাচ্ছিল। আর এই তথ্যটি আমি খুঁজে পাই শ্যাম্পু হুজুরের ভিডিওর কমেন্ট বক্সে, যেখানে নাসা ভাই তার টিকটক আইডি থেকে একটি কমেন্ট করে লিখে, কোনো কিছু না জেনে অনেক কিছুই বলা যায়। এই ছেলেটা জানাজা নামাজে ডায়লগ দেন বলে চিল্লানো শুরু করছে। তারে অনেকবার বোঝানোর চেষ্টা করেও লাভ হয় নাই। তো এই থেকে বোঝা যায় ছেলেটির ব্যবহারে বিরক্তি অনুভব করছিল নাসা ভাই, আর বাধ্য হয়ে এরকম বাজে ব্যবহার করতে হয়েছিল নাসা ভাইকে। যাই হোক, যদি নাসা ভাইয়ের আসল ব্যবহারের কথা বলা হয়, তাহলে এই ভিডিওটি দেখুন। ক্লিয়ার না? তুলো আমাদের জন্য। হ্যাঁ, আর লেখাপড়া করে অনেক বড় হও, ভালো ফোন পাবা ইনশাল্লাহ একদিন। হ্যাঁ, নাম কি তোমার? মুরাদ। মুরাদ, হ্যাঁ। আর তোমার নাম? আচ্ছা, তাহলে এই ভিডিওটি দেখুন। দেখিয়ে কতটা মনে আশা নিয়ে এসে আমার সাথে দেখা করবো, আমার সাথে দেখা করবো। বুকে নি তোমার। আরে তোমরা আসলে কও কি কম তুমি করে নিয়ে, হ্যাঁ এতটা ভালোবাসো, ঘাইমা শরীর পুরো ভিজে গেছে দেখেন। এছাড়াও নাসা ভাই শেরপুরের ভয়াবহ বন্যাতেও থেমে থাকেননি। আসসালামু আলাইকুম। তাহলে আমরা অবশেষে দেখেন কিরকম পরিস্থিতি। আজকে 2 দিন ধরে চট্টগ্রাম থেকে বুটানার লাগে যে চেষ্টা করতেছি, বুটানার লাগে আগাইতেছি। তো এই হচ্ছে নাসা ভাইয়ের ব্যবহার। আমি যদি ওনাদের জায়গায় থাকতাম, তাহলে বুঝতে পারতেন মানুষের সাথে কতটা মেনটেন করে চলতে হয়। অযথাই কেউ ট্রল না করে ভিডিওটি শেয়ার করে রাখুন।